একটা বিষয়ে কমেন্ট না করলেই না। আচ্ছা দেখুন, তৃণমূলের সব ছিচকা নেতারা, ছোট নেতা, বড় নেতা, মেজ নেতা, এরা মাঝে মাঝে অ্যারেস্ট হচ্ছে। কিন্তু এই দলের যে আসল মাস্টার মাইন্ড, পিসি এবং ভাইপো, এদের গায়ে একটাও টোকা দিতে দেখেছেন? এদেরকে ওই মাঝে মাঝে হঠাৎ সিবিআই হয়তো ডাকলো, ওরা গেল বা না গেল তাতে কিছু যায় আসে না। এর দ্বারা কি বোঝা যায়? এরা তো হেরে গেছে। এদের অন্য অন্য রাজ্যের যেসব মুখ্যমন্ত্রীরা এরকম অন্যায় করেছে তারা কিন্তু জেলে গেছে। কেজরিওয়াল, রানী, তাকেও কিন্তু জেলে পাঠানো হয়েছে, কিন্তু এদের গায়ে হাত দেওয়া হয় না। এর কারণ কি আপনারা জানেন? এর কারণ কিন্তু আপনারা সবাই জানেন। সবাই মনে মনে চিন্তা করতেছেন এই বোধহয় অ্যারেস্ট হবে, কিন্তু ওরা কিন্তু অ্যারেস্ট হবে না। হ্যাঁ, কারণ আরএসএসের একটা ছেলে এবং একটা মেয়ে। এবার মেয়ে 15 বছর রাজত্ব করেছে। 15 বছর রাজত্বে মেয়ে কিন্তু চুরি, ছিনতাই, ডাকাতি, কোন রাজধানী যা যা পেরেছে সব করেছে, কিন্তু আরএসএসের তাতে কোনো হেলদোল নেই। এবং তার ভাইপো সঙ্গে থেকে আরও যত রকমের মানে খারাপ খারাপ কাজ, হ্যাঁ, বালি, কয়লা যা যা আছে সব চুরি করে খেয়ে শেষ করে দিল। হ্যাঁ, চাকরি বিক্রি করলো এরা। এদের গায়ে কিন্তু হাত পড়ে না। হ্যাঁ, দেখবেন ছিচকা নেতা, মেজো নেতা, সেজো নেতা, ছোটোখাটো নেতাগুলাকে ধরে ধরে এরা দেখানোর চেষ্টা করে, দেখো আমরা তৃণমূলের বিরুদ্ধে কত বড় প্রতিবাদী। বাস্তবে কিন্তু তা না। এরা হলো আরএসএসের সন্তান। শুভেন্দু অধিকারীও আরএসএসের সন্তান, এই মমতা বন্দ্যোপাধ্যায়ও আরএসএসের কন্যা। সুতরাং শুভেন্দু অধিকারী জিতে গেছে, অর্থাৎ পুত্র জিতে গেছে। কন্যা হারছে তো কী হচ্ছে? সুতরাং কন্যাকে কিন্তু কিচ্ছু করা যাবে না। এই জিনিসটা আপনারা ভালো করে পর্যবেক্ষণ করুন। এরা কিন্তু অ্যারেস্ট হবে না। নমস্কার।